নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো পটলের দোরমা। প্রথমে পটলগুলোকে আমি চেঁচে নিয়েছিলাম। নেয়ার পর আমি একটা চামচের পেছনে করে সব দানাগুলোকে বার করে নেব। নেয়ার পর ওই দানাগুলোকে আমি ফেলবো না, আমি পুর হিসেবে কাজে লাগবে। এরপর আমি পটলের মধ্যে নুন হলুদ মাখিয়ে নেব ভালো করে। মাখিয়ে নিলাম। এবার কড়াইতে তেল গরম করতে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, আমি সব পটলগুলোকে দিয়ে ভেজে নেব ভালো করে। এবার আমার পটলগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নিলাম। নেওয়ার পর ওই তেলেতেই আমি চিংড়ি মাছগুলোকে দিয়ে ভেজে নেব, হালকা করে ভাজবো। এবার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। ওই তেলের মধ্যেই আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব, দিয়ে আমি ভালো করে একটু ভেজে নেব। এবার আমি আদা রসুন পেস্ট দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এরপর আমি এক এক করে গুঁড়ো মশলা দেব। প্রথমে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর স্বাদ মতন নুন দেব। আর একটু টমেটো পেস্ট দিলাম, দিয়ে ওটাকে নেড়ে চেড়ে নেব। এরপর আমি ওই পটলের দানাটা পেস্ট করে রেখেছিলাম, ওই দানাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেব। নেওয়ার পর আমি চিংড়ি মাছটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। এবার আমার পুরটা রেডি হয়ে গেল। এবার আমি পটলে পুরগুলোকে ভরে নেব। আমার পটলে পুরগুলো ভরা হয়ে গেছে। এরপর আমি পটলের গ্রেভিটা তৈরি করব। প্রথমে আমি জিরে ফোড়ন ছোটো এলাচ ফোড়ন দিলাম, দেওয়ার পর পেঁয়াজটাকে কুড়ে রেখেছিলাম ওই পেঁয়াজটাকে দিয়ে দিলাম, দিয়ে হালকা করে ভেজে নিয়েছি। নেওয়ার পর আদা রসুন পেস্ট দিয়ে একটু কষিয়ে নিয়েছি। এবার আমি টমেটো দিলাম। টমেটো দেওয়ার পর এবার আমি এক এক করে গুঁড়ো মশলা দিয়ে দেব। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। এবার স্বাদ মতো নুন দিয়ে নেড়ে চেড়ে নেব ভালো করে। এবার তেলটা ছেড়ে গেছে, আমি জল দিয়ে দিলাম। জল দিয়ে জলটা ফোটা পর্যন্ত আমি অপেক্ষা করব। এবার ভালো করে গ্রেভিটা ফুটে গেছে, এরপর আমি পটলগুলোকে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু ফুটতে থাকবে। এরপর আমি একটু গরম মশলা দিয়ে দিলাম, আর এক চামচ আমি ঘি দিয়ে দেব, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নাবিয়ে নেব। এবার আমি নাবিয়ে নিলাম। এবার আমার পটল রেডি। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আমি আবার হাজির হব এক মজার রেসিপির সাথে।